দর্শক, হাম ও উপসর্গের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে আরও খবরাখবর জানাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। চলে যাচ্ছে তার কাছে। সূচনা, এই যে উদ্বেগ বাড়ছে, বিস্তারিত জানাবেন। যেখানে আছেন সেখানকার পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। যে সংক্রামক ব্যাধি হাসপাতালে ওয়ার্ডগুলোতে কিন্তু 10 জন রোগীর জন্য শয্যা ব্যবস্থা আছে, কিন্তু রোগী ভর্তি আছে এই মুহূর্তে 50 জন এবং মাত্র 2 জন নার্স রীতিমতো আসলে শিশুদেরকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে এবং শিশুদের পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন এবারে হামের লক্ষণ এবং উপসর্গ দুটি একেবারে ভিন্ন এবং শিশুদের মস্তিষ্কে জনিত জটিলতা বাড়ছে, চোখের জটিলতা বাড়ছে, পুষ্টিহীনতা দেখা যাচ্ছে এবং অধিকাংশ রোগীর যেটা পাওয়া যাচ্ছে, হামের উপসর্গ নিয়ে যেসব শিশুরা আছে তাদের কিন্তু রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, যেটির কথা চিকিৎসকরা বারবার বলছেন। এবং এখানে যারা শিশুদের অভিভাবকরা আছেন তারা বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন, কারণ এখানে এই সংক্রামক ব্যাধি হাসপাতালের কথাই যদি বলা হয়, এখানে আসলে 10 জন নার্স বাড়ানো হয়েছে, সেখানে 9 জন যুক্ত হয়েছেন, কিন্তু তারপরেও আসলে এই বাড়তি রোগীর চাপ সামলানো যাচ্ছে না। এবং এখানে চিকিৎসক আছেন 20 জনের মতো, কিন্তু আসলে সকালে শিফটে 3 জন থাকার কথা, বিকেলে শিফটে 3 জন থাকার কথা, সেখানে আমরা একজন চিকিৎসককে দেখতে পেয়েছি। এবং সারা দিন আসলে তীর্থের কাকের মতোই অভিভাবকরা বসে থাকেন যে কখন চিকিৎসক আসবেন। এর মধ্যেই কিন্তু হাম পরিস্থিতিতে যারা, তাদের অধিকাংশই 6 মাসের নিচের শিশু, এ কারণে 6 মাসের নিচের বয়সী শিশু, এ কারণে কিন্তু তাদের নিয়ে উদ্বেগটা বেশি এবং তাদের পরিস্থিতি জটিল হবার সংখ্যাটাও বেশি। সেই সংখ্যা থেকে শিশুদের যারা অভিভাবক আছেন তারা উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কতটা জটিল পরিস্থিতি, যে একদমই মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন চিকিৎসক আসবেন। এবং নার্সদের ক্যানোলা করতে হচ্ছে। অধিকাংশ এখানে যারা হাম পরিস্থিতি নিয়ে যারা আসেন তাদের অবশ্যই স্যালাইনের প্রয়োজন হয়, সেই পরিস্থিতিগুলো সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং বলা হচ্ছে যে আরও বেশি চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করার প্রত্যাশা তাদের, এবং তারা সরকারের কাছে তারা এটাই চাচ্ছেন। জয়ী। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর খবর জানছিলাম। এবার চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন আল ইমরান শোভন, দেখতে পাচ্ছি আমরা। শোভন, এই যে হামের যে প্রকোপ, চাঁদপুরের খবরাখবর কি? টিকাদান কর্মসূচি নিয়ে জানাবেন আমাদের বিস্তারিত। চাঁদপুরে হামের যে টিকাদান যে ক্যাম্পেইন সেটি চলমান রয়েছে। গত 5 এপ্রিল শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইন আগামী 25 এপ্রিল এটি শেষ হওয়ার কথা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে 72,000 শিশুকে টিকাদান কার্যক্রম দেওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল, ইতিমধ্যে প্রায় 62,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। তারা আরেকটি বিষয়ে জানিয়েছেন, হামের যে দ্বিতীয় ধাপে যে টিকাদান ক্যাম্পেইন রয়েছে সেটি আগামীকাল 20 এপ্রিল শুরু হবে, আগামী 10 মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে, আমি এখন পর্যন্ত রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। যে হাসপাতালে টিকাদান কার্যক্রমের পাশাপাশি এখানে যারা হামে যেসব শিশু আক্রান্ত হচ্ছেন তাদেরও এখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত 304 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলিতে তারা এসেছেন। ইতিমধ্যে 52 জন শিশু হামের তারা আক্রান্ত হয়েছেন বলে তাদের পরীক্ষা নিরীক্ষা তাদের শনাক্ত করা গেছে এবং জেলায় পর্যন্ত 3 জন শিশু হামের তারা মৃত্যুবরণ করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হামের যেসব বাচ্চা আক্রান্ত হচ্ছেন শুধু চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালেই নয়, উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও প্রতিটা হাসপাতালেই হাম আক্রান্ত শিশুদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড তারা ইউনিট তারা খুলেছেন। চাঁদপুর 250 শয্যার হাসপাতালে এখানে মোট 16 জন শিশুর বেড থাকলেও এখানে প্রতিদিনই গড়ে 10 থেকে 12 জন হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হওয়ার কারণে তারা বেশ হিমশিম খাচ্ছেন এবং অনেক শিশুকে হাসপাতালে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আর এছাড়া উপজেলাগুলিতে হাসপাতালে যে ধারণ ক্ষমতা রয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী সেখানে 5 থেকে 8টি করে বেড খোলা হয়েছে। এই ছিল চাঁদপুরের হামের যে আক্রান্ত হওয়া যে শিশুদের নিয়ে সর্বশেষ খবর। আল ইমরান শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এর আগে আমরা আপনাদেরকে হামের প্রকোপ এবং টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলাম। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমেনা বিলকিস ময়না। চলে যাচ্ছে তার কাছে। ময়না, এই যে হামের প্রকোপ টিকাদান কর্মসূচি, সাতক্ষীরা থেকে বিস্তারিত জানাবেন।
জয়ী আসলে সারা দেশের মতো সাতক্ষীরাতে হামের প্রকোপ এত বেশি না হলেও একটু একটু করে আসলে বাড়ছে এবং এই প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে মূলত শিশুদের মাঝে। আজ একটু আগে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন তিনি এই যে হামের টিকার ক্যাম্পেইন কর্মসূচি ব্রিফিং দিলেন এবং সেই ব্রিফিংয়ের তথ্য যদি আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাই তাহলে সেটি এরকম যে হামের টিকা দেয়া হবে যে বয়স থেকে, সেটি হচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদেরকে এবং তার সংখ্যা হচ্ছে 1,78,815 জনের মধ্যে এবং এইটির সময়কাল হচ্ছে 20 এপ্রিল থেকে 10 মে অর্থাৎ 11 কর্মদিবস এবং প্রথম 8 দিন দেওয়া হবে কমিউনিটি ক্লিনিকে এবং 3 দিন দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে। তো স্থায়ী অস্থায়ী 2,417টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই টিকা প্রদান করা হবে। আসলে এই সিভিল সার্জন আরো আমাদেরকে জানালেন যে এই কোনো শিশু এই টিকা থেকে বাদ যাবে না। প্রত্যেকটি শিশু যারা এর আগে হামের টিকা নিয়েছে তারাও কিন্তু এখনো 5 বছরের কম বয়সী শিশুরা তারাও কিন্তু আরেকবার করে এই টিকা নিতে পারবে। অতএব সব অভিভাবকদেরকে জানানো হচ্ছে যে তারা যেন তাদের শিশুদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে বা কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসে তাদের এই টিকা প্রদানের জন্য। তো এই ছিল হামের প্রকোপ এবং আজ থেকে যে ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল থেকে সেটি সর্বশেষ। জয়ী। ময়না, ধন্যবাদ আপনাকে।